বন্ধুরা কিছু সময় আগে পর্যন্ত ক্রেডিট এজেন্সিজ লাইক সিভিল, এক্সপেরিন, ইকুইফেক্স এগুলোর একটা আলাদাই মনোপলি হতো। এরা নিজেদের কাস্টমারদের যা খুশি ইচ্ছে স্কোর লাগিয়ে দিত নিজেদের হিসেব মতো, আর কাস্টমাররা কিছুই করতে পারতো না, কারণ কোনো অপশন ছিল না, তাই সেটাই মেনে নিতে হতো। অনেক সময় তো ক্রেডিট এজেন্সিজ কাস্টমারদের ভুল ডেটা বার করে ভুল স্কোর লাগিয়ে দিত, আর কাস্টমারদের সেটাই মেনে নিতে হতো। ফাইনালি 2024-এ এখানে আরবিআই স্টেপ ইন করলো আর বলল, ভাই অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। 2024-এ ক্রেডিট এজেন্সিদের ওপর আরবিআই নিজের অনেক নতুন নতুন রুলস বার করলো, আর যেই রুলস গুলো আমার আপনাদের মতো কাস্টমারদের ফেভারে আছে। বেসিক্যালি এসব রুলস গুলোতে আপনার অনেক লাভ হতে পারে আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করার জন্য। ওইসব রুলস নিয়ে তো আমরা এখানে এই ভিডিওতে কথা বলবোই, সাথে আমরা এই ব্যাপারটাও দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের সিভিল স্কোরটাকে ইনক্রিজ করতে পারবেন। এটার জন্য আমরা আপনাদেরকে একটা ডিটেল মডেল দেখাবো, যেটা আমরা স্পেশালি আপনাদের জন্যই বানিয়েছি। আর এই ভিডিওর এন্ড অবধি আপনারা এটাও জানতে পেরে যাবেন যে 5টা বেস্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ফ্রিতে আপনাদের সিভিল স্কোর চেক করতে পারেন। অনেক কিছু ডিসকাস হওয়ার আছে এই ভিডিওটা, তাই এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবেন। তাহলে চলো সবার আগে আরবিআই এর লেটেস্ট রুলস গুলো দেখে নি। সবার প্রথম রুল হলো সিভিল আপডেট এভরি 2 মান্থস। তো বন্ধুরা এই রুলস বোঝার আগে আপনাদেরকে এটা আগে বুঝতে হবে যে সিভিল স্কোর আপডেট কিভাবে হয়। তো সিভিল স্কোর আপডেট হওয়ার জন্য ব্যাংক আপনাদের ডেটা এই ক্রেডিট এজেন্সির সাথে শেয়ার করে, তারপর ক্রেডিট এজেন্সি সেই ডেটার মধ্যে নিজেদের যে মডেল আছে সেটা রান করে আর আপনাদের স্কোর আপডেট করে। তার মানে আপনার সিভিল স্কোর তখনই আপডেট হবে যখন ব্যাংকের তরফ থেকে লেটেস্ট ডেটা আসবে। আর এবার এখানে প্রবলেমটা হলো যে ব্যাংকের কাছে কিন্তু আরবিআই এর তরফ থেকে এরকম কোনো রুল লাগানো নেই যে আপনাদেরকে মাসে একবার বা সপ্তাহে একবার কোন একটা পার্টিকুলার ডেটে এই ডেটা শেয়ার করতেই হবে। তাই ব্যাংকও নিজের ইচ্ছে মতো হেলদোল না দেখিয়ে যখন তখন এই ডেটা শেয়ার করে দিত, আর এই জন্যই আপনাদের সিভিল স্কোর র্যান্ডমলি আপডেট হতো। বাট ফাইনালি আরবিআই এর মাঝখানে এসে বললো যে না, এভাবে আর চলবে না। আর এরপরে 1 জানুয়ারি 2025 থেকে ক্রেডিট এজেন্সিদের উপর রুল এলো যে ক্রেডিট এজেন্সিদের নিজেদের কাস্টমারদের যে স্কোর আছে সেটাকে মাসে 2বার আপডেট করতেই হবে, একটা মাসের শুরুতে আর একটা হচ্ছে মাসের মাঝখানে। সেকেন্ড রুল হলো ক্রেডিট রিপোর্ট চেক নোটিফিকেশনস। এই রুলে যদি কোনো ব্যাংক বা এনবিএফসি আপনার সিভিল স্কোর চেক করে তাহলে প্রত্যেকবার আপনার কাছে নোটিফিকেশন যাবে। এমনটা আরবিআই অনেক বড় রিজনের জন্য করেছে, কারণ অনেক কাস্টমারের সাথে সিভিল স্কোরের নামে কিন্তু স্ক্যাম হচ্ছিল। বেসিক্যালি কাস্টমারের অজান্তে তাদের নামে লোন চালু হয়ে যেত, আর অযথা তাদের যে সিভিল স্কোর আছে সেটা কম হয়ে যেত। তাই এই রুলের পর কাস্টমার এক্স্যাক্টলি জানতে পারে যে তাদের সিভিল স্কোর কারা নিচ্ছে। তো থার্ড রুল হলো এক্সপ্লিসিট রিজনস ফর রিজেকশন। এই রুলের হিসেবে যদি কোনো কাস্টমারের লোন বা ক্রেডিট কার্ড রিজেক্ট হয়ে যায় ক্রেডিট স্কোরের জন্য, তাহলে এনবিএফসি আর ব্যাংকে স্পষ্টভাবে বলতে হবে যে ক্রেডিট স্কোরের কোন কারণে এই লোন রিজেক্ট হয়েছে। ক্রেডিট স্কোর কোন প্যারামিটারে তৈরি হয়েছে কিছুক্ষণ পর আমরা সেটাও ডিসকাস করব। নাও ফোর্থ রুল ইজ ডিফল্ট অ্যালার্টস। যদি কোনো কারণে ব্যাংক বা এনবিএফসি আপনার এগেইনস্টে ডিফল্টের কেস করছে, তাহলে তাদেরকে একবার আগে আপনাদেরকে ইনফর্ম করতে হবে বাই এসএমএস অর ইমেল যে তারা এটা করতে চলেছে। ফাইনালি দ্য ফিফথ রুল ইজ টাইমলাইন ফর রিডার্সাল। আর এই রুলটা অনেক কাস্টমারের ভালো লাগবে। যদি কোনো কাস্টমার নিজের ক্রেডিট স্কোর নিয়ে কোনো রকম কমপ্লেন করে তাহলে উইদিন 30 ডেজ কাস্টমারের যে প্রবলেম আছে সেটাকে রিজলভ করতে হবে। আর এই যে 30 ডেজের টেনরিটিটা আছে এটা কিন্তু ক্যালেন্ডারে 30 ডেজ, ওয়ার্কিং 30 ডেজ নয়। আরবিআই এটাও বলেছিল যে যদি কোনো কাস্টমারের কমপ্লেন উইদিন 30 ডেজ রিজলভ না হয় তাহলে সেই ক্রেডিট এজেন্সিকে পার ডে 100 টাকার হিসেবে ফাইন দিতে হবে। আর এই রুল অলরেডি লাইভ হয়ে গেছে। এখন কোনো ক্রেডিট এজেন্সি কোনো রকম অজুহাত দিতে পারে না, ওদেরকে আপনাদের যে ক্রেডিট স্কোর আছে সেটাকে ঠিক করতেই হবে, না হলে প্রত্যেক দিনের 100 টাকার ফাইন দিতে হবে। তো চলো এই সব তো গেল লেটেস্ট রুলস এর কথা, কিন্তু এটা এখনো ক্লিয়ার হয়নি যে যদি কারোর ক্রেডিট স্কোর কম হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্রেডিট স্কোর সে বাড়াবে কিভাবে। আমরা এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিছু মডেলস শেয়ার করব আপনাদের সাথে। এই মডেলগুলো যে আছে এই মডেলগুলো কিন্তু আপনাদেরকে সিভিলের ব্যাখ্যা করবে। এই মডেলটি আপনি ডেসক্রিপশনে গিয়ে যে লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এই মডেল আপনারা কিভাবে ইউজ করতে পারেন আপনাদের সিভিল ইনক্রিজ করার জন্য। আমি সিভিলের সব প্যারামিটার গুলো এক একটা করে ডিটেলসে বোঝাবো যে আপনারা কিভাবে স্কোর ইমপ্রুভ করতে পারবেন। এখানে সবার প্রথম প্যারামিটার আসে পেমেন্ট হিস্ট্রি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইউর ক্রেডিট স্কোর অ্যান্ড কন্ট্রিবিউট 35% টু দ্য ওভারঅল স্কোর।
এবার পেমেন্ট হিস্ট্রিতে আপনাদেরকে দেখতে হবে যে স্কোর কোন কারণে এক্স্যাক্টলি কম হয়েছে। যদি আপনার সব পেমেন্ট টাইমে করা আছে আর আপনার ওপর কোনো ব্যাংকের কিছু খারাপ বা বিপরীত কমেন্ট না থাকে, এতে আপনি পুরো নাম্বার পাবেন, মানে 90 থেকে 105-এর মাঝামাঝিতে। যদি আপনার 1-2 মাসের আগে কোনো পেমেন্ট ডিলে করে থাকেন আপনি, তাহলে ব্যাংক যদি তাতে অ্যাডভান্স কমেন্ট করে থাকে তাহলে আপনার সেখানে 60 থেকে 70 পয়েন্ট কেটে যাবে। আর যদি লাস্ট অ্যাডভান্স কমেন্ট 2 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে আপনার শুধু 20 থেকে 25 নাম্বার বাদ যাবে। সো যদি আপনার এই প্যারামিটারসে পয়েন্ট কাটা যাচ্ছে তাহলে এখানে আপনার কিছু করার থাকবে না, আপনাকে ওয়েটই করতে হবে। আর এই যে অ্যাডভান্স কমেন্ট আছে এটা যত পুরনো হতে থাকবে আপনার মানে যে পয়েন্টস আছে ততই বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে যদি আপনি পেমেন্ট করতে ডিলে করেছেন তাহলে কত দিনের ডিলে আছে। যদি 0 থেকে মানে 30 ডেজের হয় তাহলে ব্যাংক জেনারেলি প্রথমবারের জন্য কিন্তু ক্ষমা করে দেয়। বাট যদি আপনি আবার ডিলে করেন তাহলে 15 থেকে 20 পয়েন্টস কম করে দেয়। আর যদি ডিলে 90 ডেজের থেকে বেশি হয়ে থাকে তো আপনার 60 থেকে 70 পয়েন্টস কিন্তু কেটে যাবে। লাস্ট সাবসেকশন ডিলস উইথ ব্যাংক কারাপসি কেসেস। যদি আপনার উপর কোনো ব্যাংক কারাপসির কেস চলতে থাকে তাহলে আপনার 50 থেকে 60 নাম্বার তো সোজা কেটে যাবে। আর যদি আপনি ঠিক করে দেখেন তাহলে ব্যাংক কারাপসিতে আপনার উপরের যে দুটো প্যারামিটারস আছে সেখানেও কিন্তু 120 থেকে 130 পয়েন্ট কাটবে। সেকেন্ড প্যারামিটার ফর ক্রেডিট স্কোর ইজ নিউ ক্রেডিট, আর এটাতে কিন্তু অ্যারাউন্ড 10% ওয়েটেজ থাকে। যদি গত 6 মাসে আপনার 5টার বেশি হার্ড পুল হয়ে থাকে তাহলে আপনার যে স্কোর আছে সেটা 50 থেকে 60 পয়েন্টস কিন্তু এমনি ড্রপ হতে থাকবে। আর এই জন্যই বলা হয় যে একসাথে বেশি লোনস আর ক্রেডিটের জন্য অ্যাপ্লাই না করার জন্য। নোট করার ব্যাপার এখানে এটা যে স্কোর শুধু হার্ড পুলেই কিন্তু কম হয়, নট ফর সফট পুল। গুড নিউজ ইজ যে যদি আপনার এই প্যারামিটারে মানে স্কোর কম হচ্ছে তাহলে আপনি নিজে থেকে খুব তাড়াতাড়ি সেই স্কোর ইনক্রিজ করতে পারবেন। আপনার যদি দেখেন যে এই প্যারামিটারে স্কোর কম হচ্ছে তাহলে আপনি নতুন লোনের জন্য অ্যাপ্লাই করা একদম বন্ধ করে দিন কিছু সময়ের জন্য। 2 মাসের মধ্যেই দেখবেন যে আপনার স্কোর মানে 50 to 60 পয়েন্টসে ইনক্রিজ হতে পারে। নাও থার্ড প্যারামিটার ইজ ক্রেডিট ইউটিলাইজেশন। এর মানে হচ্ছে যে আপনি আপনার ক্রেডিট লিমিটের কত % ইউজ করছেন। ক্রেডিট ইউটিলাইজেশন হ্যাজ নিয়ারলি 30% ওয়েটেজ টু ইউর ক্রেডিট স্কোর। যদি আপনি আপনার লিমিটের মানে 1 থেকে 9% ইউজ করবেন তাহলে আপনি ম্যাক্সিমাম পয়েন্টস পাবেন এই প্যারামিটারে। জাস্ট টু ক্ল্যারিফাই, এই ইউটিলাইজেশন 1 বছরের অ্যাভারেজের আছে, কোনো পার্টিকুলার মান্থের কিন্তু নয়। আরও একটা জিনিস হলো যে যদি আপনি আপনার ক্রেডিট লিমিট একটু ইউজ করছেন না তাহলেও কিন্তু আপনার পয়েন্টস কম থাকবে। আর এটারও একটা হ্যাক হলো কুইকলি ইউজ ইউর ক্রেডিট স্কোর। যদি আপনিও আপনার ক্রেডিট লিমিট ইউজ না করে থাকেন তাহলে 1-2% সিম্পলি ইউজ করা শুরু করে দিন। আর এতে আপনার ক্রেডিট স্কোর 50 to 60 পয়েন্টস তো আরামসে বেড়ে যাবে, তাও আবার খুব তাড়াতাড়ি। ফোর্থ প্যারামিটার ইজ লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি। আর এর সহজ মানে হলো যে আপনি ব্যাংকের যে কোনো ক্রেডিট প্রোডাক্টস লাইক ক্রেডিট কার্ড বা লোনের সাথে কত লম্বা সময়ের জন্য যুক্ত আছেন। যত বেশি সময়ের জন্য থাকবেন তত ভালো। এই প্যারামিটারে অ্যাপ্রক্স 15% এর ওয়েটেজ থাকে। অ্যান্ড যদি আপনি আপনার ব্যাংকের কোনো ক্রেডিট প্রোডাক্ট নেওয়ার 60 মান্থস মানে 5 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে এই প্যারামিটারে আপনি পুরো নাম্বার পাবেন। দেখুন এখানে অনেক মানুষই আছে যারা পুরনো ক্রেডিট কার্ড ইউজ করে না বলে বন্ধ করে দেয়। তারা এটা জানে না যে ক্রেডিট হিস্ট্রিতে কিন্তু পুরনো ক্রেডিট কার্ডের অনেকটা বেশি কন্ট্রিবিউশন আছে। আর এই জন্যই উচিত আপনাদের পুরনো ক্রেডিট কার্ড ইউজ করা। তাই যদি আপনারও এই প্যারামিটারে পয়েন্ট কাটছে তাহলে এখানেও আপনি বেশি কিছু করতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। লাস্ট প্যারামিটার উইচ কন্ট্রিবিউট আনাদার 10% টু ইউর ক্রেডিট ইজ ক্রেডিট মিক্স। এর মানে হলো যে আপনার কাছে কটা আলাদা আলাদা ক্রেডিট প্রোডাক্টস আছে, যত বেশি থাকবে ততই ভালো। এক সেকেন্ড, শুনতে একটু আজব লাগছে না যে বাড়িতে সবাই বলে লোন নেওয়া উচিত না, বেশি ক্রেডিট ইউজ করা উচিত না। বাট আপনি যদি আলাদা আলাদা লোন নিয়ে রেখেছেন যেটার আপনি মানে পেমেন্ট অন টাইম করছেন তাহলে ব্যাংকের কাছে মেসেজ যায় যে আপনি একটা রেসপন্সিবল পারসন, আর তখন আপনার স্কোর বাড়িয়ে দেওয়া হয়। এতে যদি আপনার কাছে 5টার বেশি ক্রেডিট প্রোডাক্টস থাকে তাহলে আপনি এই প্যারামিটারে ম্যাক্স নাম্বার পাবেন। কিন্তু এক সেকেন্ড, আমরা কিন্তু এটা রেকমেন্ড করছি না যে আপনারা আরো বেশি বেশি করে লোন নিন শুধুমাত্র আপনাদের ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য। এই জন্যই এই ভিডিওতে আমরা আরো অনেক ধরন আপনাদেরকে জানিয়েছি যেটা দিয়ে আপনি আপনাদের ক্রেডিট স্কোর বাড়াতে পারেন। জাস্ট টু সামারাইজ, অ্যামং দিস 5 প্রোডাক্টস লাইক আপনার পেমেন্ট হিস্ট্রি অ্যান্ড ক্রেডিট ইউটিলাইজেশন হলো দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার যে কন্ট্রিবিউট করে 65% আপনার সিভিল স্কোরে। তো যদি আপনি এই দুটোকে ঠিক রাখেন তাহলে আপনার ক্রেডিট স্কোর অনেক ভালো আর অনেক তাড়াতাড়ি বাড়বে। এখানে আমি আরেকবার মেনশন করে দিতে চাই যে এটা কিন্তু এক্সাক্ট ফর্মুলা নয়, এটা আমাদের ইন্টারপ্রিটেশন ফর্মুলা। এই মডেলটা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করে।
তাহলে চলো এবার ভিডিওর লাস্ট সেগমেন্টের দিকে যাওয়া যাক, যেখানে আমরা বলবো যে 3খানা এমন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনাদের সিভিল স্কোর ফ্রিতে চেক করতে পারবেন। এখানে সবার প্রথম নাম আসে টু চেক ট্রান্সইউনিয়ন অর সিভিলের ওয়েবসাইট। এখানে সবার আগে আপনাকে ইমেল আইডির সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর তারপর ইনফরমেশন দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। যখনই আপনি ওটিপিটাকে ভেরিফাই করবেন, আপনাকে আপনার যে ড্যাশবোর্ড আছে সেটা চলে আসবে। এবার এখান থেকে আপনাকে হোম স্ক্রিনে আপনি দেখতে পাবেন আপনার সিভিল স্কোর। আওয়ার নেক্সট রেকমেন্ডেশন উড বি টু চেক ইউর ক্রেডিট স্কোর ফ্রম ওয়ানস্কোর অ্যাপ। যখনই আপনি এই অ্যাপে লগ ইন করবেন, আপনি এখানে দুটো অপশনই পেয়ে যাবেন, এক্সপেরিন অ্যান্ড সিভিল স্কোর। আওয়ার লাস্ট রেকমেন্ডেশন টু চেক ইউর সিভিল স্কোর ফর ফ্রি ইজ ফ্রম উইশফিন। উইশফিনে আপনাকে কোনো রকম ওয়েবসাইটে যেতে হবে না, আর নাই কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনার যে স্কোর আছে সেটা সোজা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। আপনাকে উইশফিনের যে ওয়েবসাইটে আছে সেখানে গিয়ে শুধু নিজের নাম্বার এন্টার করে দিতে হবে, আর হোয়াটসঅ্যাপে উইশফিন আপনার থেকে শুধু কিছু ডিটেলস ভেরিফাই করবে, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার প্যান কার্ড ডিটেলস, এক্সেট্রা এক্সেট্রা। আর এইসব ভেরিফিকেশনের পর আপনি আপনার সিভিল স্কোর হোয়াটসঅ্যাপের চ্যাটেই দেখতে পেয়ে যাবেন। আর উইশফিন আপনার ডেটা কারোর সাথে শেয়ার করে না। একটা পসিবিলিটিস থাকে যে উইশফিনের তরফ থেকে আপনার কাছে কল আসতে পারে। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখলেন যে আমরা ক্রেডিট স্কোরের সাথে রিলেটেড লেটেস্ট নিউজ, ক্রেডিট স্কোর আপনারা কিভাবে বাড়াবেন, ফ্রিতে কোথায় চেক করতে পারবেন, এই সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, তাও খুব সহজভাবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন, আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আরো বেশি মোটিভেট করে এরকম ভিডিও আরো বানানোর জন্য। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকি ফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।